আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি যে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কী পরিমাণ শুভাকাঙ্ক্ষী ছিলেন, কী পরিমাণ দরদি ছিলেন। তাদের সবাই যেন ইসলাম গ্রহণ করে ফেলে, সবাই মুক্তি পেয়ে যায়, সবাই জান্নাতি হয়ে যায়। সেই জন্য তার মনের ভিতরে কী পরিমাণ কামনা বাসনা, এমনকি কী পরিমাণ সেই চিন্তা, দরদ, দুশ্চিন্তা সহ পৌঁছে গেছিলেন, যার কারণে আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই দিবেন। এর অর্থ হলো আপনি ওভারলোড সেটা নিয়েন না, কিন্তু তিনি সেটা নিতেন, তার এই পরিমাণ দরদ ছিল। এই সূত্র ধরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, তিনটি সময়ে আমরা যেন নিজেরাও সাবধান থাকি, আর বিশেষ করে ছোটো বাচ্চা কচি কাচারা যারা নিজেদের যেটাকে বলা হয় সুরক্ষা, আত্মরক্ষার জন্য যে দোয়া জিকির এগুলো তারা করতে পারে না, এবং অনেক সময় করলেও তারা পাক না পাকির খুব একটা বাস সিরিজ করতে পারে না, তো তাদের উপরে হামলা হতে পারে, জিন, ভূত, দৈত্য, দানব, রাস্তাঘাটের আরও বাহিরের যে সমস্ত আরও কিছু আছে কষ্টদায়ক, এই সব জিনিস থেকে সুরক্ষার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সময় নির্ধারণ করেছেন যে এই সময়ে বাহিরে বের হওয়া, বিশেষ করে বাচ্চাদেরকে বের করা হলো নিষেধ। এই ব্যাপারে তিনটা হাদিস আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম শরীফের 2013 এবং আবু দাউদের 2604, লা তুরসিলু মাওয়াশিকুম ওয়া সিবিয়ানাকুম ইদা গাবাতিশ শামস। বললেন যে তোমরা তোমাদের ছোট বাচ্চাদেরকে, এমনকি বললেন তোমাদের সেই পশুগুলোকে, এইগুলোকেও তোমরা কি করো না, এই রাত্রের বিশেষ একটা সময় বললেন যে এই সময় গাবাতিশ শামসু, যখন সূর্য কেবল সে অস্ত যাচ্ছে, এই সময় তাদেরকে তোমরা বাহিরে বের করো না। তারপরে বললেন যে হাত্তা তাযহাবা ফাহমাতুল ইশা ফাইন্না শায়াতিনা তুবআসু ইযা গাবাতিশ শামস হাত্তা তাযহাবা ফাহমাতুল ইশা, কেননা ওই সময় শয়তানগুলোকে ছেড়ে দেওয়া হয়। তাইলে একটা হলো সময় আমরা পাইলাম একেবারে প্রাথমিক পর্যায়ে, সূর্য ডুবতে না ডুবতেই। এই জন্যই মাগরিবের সময় ওই আজান হইতে অনেকে দরজা বন্ধ করে নেয়, এটা আজানের জন্য না, আজানের সময় তো ওইদিকে শয়তান আরও পালায়, অনেক ঘর থেকে শয়তান পালায়। এক ফ্যামিলি মুসলমানই হয়ে গেছে তারা, এই জন্যে যে তারা দেখছে যে তাদের বাসা ছিল মসজিদের পাশে, তো যখনই আজান হইতো তখন তারা আওয়াজ শুনতো যে হুড় 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 করে একদল বের হচ্ছে, এরপরে আজান শেষ হয়ে গেলেই আবার এরা ফেরত আসতো। তখন তারা ওই মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো যে এটার কারণ কি, আজানের সাথে এই জিনিসের সম্পর্ক কি। তখন তিনি বললেন যে ইসলামের নবী বলছেন যে আজান শুনে শয়তান পালায়, বায়ুর আওয়াজ, বড় আওয়াজ করে করে সে পালায়। তখন তারা ইসলামের সত্যতা বুঝে তারা মুসলমানই হয়ে গেছে। তাইলে এটা হলো মূলত ওই যে সূর্যাস্ত যাওয়া, যেটা সূর্যাস্ত যাওয়ার প্রথম যে ধাপ, এই প্রথম ধাপের সাথে এটা সম্পর্ক। এই জন্য আমরা বুঝতে পারলাম যে সূর্যাস্ত যখনই যাবে এই শুরু লগ্নে, এই সময়ে আমরা বিশেষ করে বাচ্চাদেরকে বাহিরে দেওয়া থেকে দূরে থাকবো। বড় মানুষ এই সময়ের জন্য বিশেষ সমস্যা নেই। দ্বিতীয় সময় যেটা, সেটা হলো ইযা কানা জুনহুল লাইলি আও আমসাইতুম ফাকুফু সিবিয়ানাকুম ফাইন্নাশ শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকান ইলা আখিরিল হাদিস। এখানে আরও কিছু বিষয় আছে যে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা, বিসমিল্লাহ বলে কোনো একটা পাত্র রাখতে গেলে, আর কিছু না হলে একটা কাঠি দিয়েও রাখা, তারপরে বাতি নিভিয়ে ঘুমানো, এটা হলো অন্যান্য বিষয়ে চলে গেছে। হাদিসটা আসছে বুখারী 5623, মুসলিম 2012। এখানে যেটা আমরা বলছি জুনহুল লাইল, এই জায়গা থেকে দ্বিতীয় এই শব্দ যেটা এবং দ্বিতীয় সময় যেটা, সেটা নির্ণয় করা হচ্ছে। এটা হলো ওই ফজর যেমন হয়, উদিত হতে গেলে একটাকে সুবেহ সাদিক বলা হয়, আর একটাকে সুবেহ কাজিব বলা হয়। সুবেহ সাদিক কোনটা, যেটা হলো যেই ফর্সার পরে আর অন্ধকার আসে না। আর সুবেহ কাজিব কোনটা, যে প্রাথমিক পর্যায়ে রাতের ঘন অন্ধকার চলে যাওয়ার পরে একটু ফর্সা ভাব আসে, কিন্তু আবার সেটা অস্তমিত হয়ে যায়। এই জন্য এটার নাম হলো সুবেহ কাজিব, যে মিথ্যা প্রভাত, কেননা ওইটা থাকে না, আলো দেখায় এরপরে আবার চলে যায়। তো ঠিক তদ্রূপ সূর্যাস্ত যাওয়ার সময় হঠাৎ করে একটা ধাক্কা লাগে, এই সময় জিন ভূতরা ছুটাছুটি করে, এদিকে একদল যায় ওদিকে একদল আসে, এই কারণে এটা একটা নিষিদ্ধ সময় গেল। কিন্তু আরেকটা নিষিদ্ধ সময় হলো একটু পরিমাণ সময় চলে গেলে ওই যে অন্ধকারটা এখন কেবল শুরু হলো, দিনের আলোর থেকে অন্ধকার, ওইটাতে শুরু হলো প্রাথমিক তাদের পদচারণা, এই জন্য নিষেধ করা হলো। কিন্তু এরপরে একটু সময় আবার এখানে সাআ বলা হয়েছে, সাআতুম মিনাল লাইল, রাতের কিছু সময়, এটা আমাদের যে 60 মিনিটের যে ঘন্টা সেটা নয়, একটা পরিমাণ মোটামুটি একটু ফর্সার মতো থাকে দেখবেন মাগরিবের পরেও। ওইটা চলে যাওয়ার পরে আবার যখন অন্ধকার আসে, ঘন অন্ধকার যখন আবার আসতে শুরু করে, ওই সময় থেকে আবার সেখানে বিরত থাকা আমাদের জন্য উচিত, কেননা সেই সময়ে
শয়তানের সকল কাজগুলো কার্যকরী হয়। অন্ধকার যখন ঘনঘাটা অন্ধকার আসে নেমে আসে, শয়তান তখন এই সময়ে কি করে, সে তার কাজগুলোকে ক্রিয়াশীল হিসাবে সহজে করতে পারে। এবং কেউ হাঁটতে গেলে অনেক সময় আলো কিছু না সাথে থাকলে পথের মধ্যে হুচট খেতে পারে। বাচ্চাদের বিশেষ করে তারা অনেক সময় অনেক জিনিস দেখবে না। বাচ্চারা কিন্তু চোখের দৃষ্টিও তাদের তুলনামূলক বড়দের তুলনায় কম শক্তিশালী, আর বড়দের অনেক জিনিস অনুমানের মাধ্যমে তারা এটা খুঁজে নেয়, বাচ্চারা সেটা পারে না। সেই জন্যে ওই আর অন্ধকার যখন আবার ঘন অন্ধকার শুরু হয়, ওইটা আরেকটা দ্বিতীয় সময়, যেই সময়ে আমাদের বাহিরে বের হতে আল্লাহ নবী সাথে মানা করেছেন। বের হলেও অত্যন্ত সাবধানে বের হতে হবে, দোয়া কালামগুলো পড়ে বের হতে হবে। সেই সাথে মনে রাখতে হবে একটা বিপদ আছে, এটা ভাগ্যে লেখা আছে। আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে, সেটা আপনি যে কোনো মূল্যে সেটা আসবেই। ওইটা দিয়ে দলিল দেওয়া যাবে না যে তাইলে দোয়া পড়ে কোনো লাভ নেই। আবার দোয়া পড়বেন না, অথবা দোয়া পড়বেন, পড়ার পরে আপনি দেখলেন কোনো বিপদ এসে গেছে, আর আপনি বলুন যে না দোয়া পড়ার পর দোয়ায় কাজ হলো না, ওইটাও কি নাই, এটাও গ্রহণযোগ্য কথা নয়। তার মানে ওটা হলো তাকদীরের যেটা চূড়ান্ত ফয়সালার কারণে এটা বাদ গেছে। তা না হলে এই জিনিসগুলোর কাজ আছেই আছে, দোয়ার তো কাজ আছে, এটা অন্যান্য হাদিস আছে প্রচুর পরিমাণে। দোয়া করার কারণে একজন বয়স্ক মানুষ দোয়া করেছেন, তার ফ্যামিলির একটা ছোটো বাচ্চাকে বিচ্ছু দংশন করেছে, ক্রিয়াশীল হয়নি, তাহলে দোয়ার ফজিলত আছেই আছে। আমাদের এলাকায় বলে যে দোয়ায় পুয়া হয় না, মানে স্কুলা হয় না। কেন হয় না? হয়, কিন্তু ব্যবস্থা যেটা এই দেখেন এখানে উত্তর আসছে, সমন্বয় লাগবে। আপনি নিষিদ্ধ সময়ে বের হবেন আর এরপরে বলবেন যে দোয়া করার কারণে আমার একেবারে শর্ত বেশি যাবেন, এটা না। তাকদীর যদি আপনাকে এসে করে ফেলে পেয়ে যায়, তাইলে ইদা জা আল কাদার লা ইয়ানফাউল হাদার। আরবিতে এই জন্য কথা আসছে যে যখন ভাগ্য উপস্থিত হয়ে যায় তখন আর সাবধানতা কোনো কাজ দেয় না। কিন্তু এটা হলো সাময়িকের জন্য, যখন যেটা লেখা আছে আমি তো এটা জানি না। বেশিরভাগ অবস্থায় আলহামদুলিল্লাহ কাজ দিবেই, কারণ সব দিন তো আর আপনার বিপদ আপনার জন্য অপেক্ষা করছে না। আর আলহামদুলিল্লাহ জীবনে আপনি বেশিরভাগ সময় কি আছেন, নিরাপদে আছেন, বেশিরভাগ সময় আপনি সুস্থ আছেন, বেশিরভাগ মানুষের দিকে হিসাব করলে বেশিরভাগ সময় আপনি ভালো আছেন। আমরা বলবো এগুলো আল্লাহর কৃপায় আর আপনার যে ব্যবস্থাপনা অবলম্বনে। 3 নম্বর সময় কোনটা? 3 নম্বর সময়টা অনেকেরই জানা নেই। এই হাদিসটা এটা আবু দাউদে 5104 নম্বর সিরিয়ালে আসছে। আকিল্লুল খুরুজ বাদা হাদআতির রিজলি। রাজুল কেউ যদি পড়ে তাহলে ভুল হবে। বাদা হাদআতির রিজল, তোমরা বেশি বেশি বের হওয়া থেকে বিরত থাকো। আর শব্দের অর্থ হলো কম বের হওয়াকে তোমরা কমাও। এর অর্থ হলো বেশি বেশি বের হওয়া থেকে ওই সময় বিরত থাকো, সাবধান থাকো। বাদা হাদআতির রিজল, যখন পা থেমে যায়, তার মানে মানুষের পথচারীদের পথে চলা যখন কমে যায়, মানে সবাই বাসা বাড়িতে গিয়ে ঢুকে গিয়েছে। কেন? ফাইন্না লিল্লাহি দাওয়াবান, কেননা কিছু পশু পক্ষী আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগুলোর মধ্যে, ইয়াবুসুহুন্না ফিল আরদি ফি তিলকাস সাআহ, আল্লাহ পাক এই সময়ে এগুলোকে তিনি জমিনে ছড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। অপর বর্ণনায় আছে ফাইন্না লিল্লাহি খালকান, আল্লাহর কিছু সৃষ্টি রয়েছে। তারপরে উল্লেখ করেছেন নুবাহ আল কালবি ওয়াল হামির ওয়া নাহবিহি, ওই যে আমরা যেমন শুনে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তদ্রুপ এটা বলেছেন। মরুভূমিতে আর আমাদের দেশের যেখানে একটু খালি জায়গা থাকে, হাওয়ার বাদাল এর মিল আছে। বললেন যে কুকুরের আওয়াজের কথা এবং গাধার আওয়াজের কথা, আরও অন্যান্য আওয়াজের কথা আমাদের এলাকা দেশে, তাইলে শিয়ালেরও আওয়াজ শুনবেন। শিয়াল একরকম আওয়াজ করে, কুকুর একরকম আওয়াজ করে। তো দেখছেন ওইটা কিন্তু আবার ওই সন্ধ্যাতে অনেক সময় করে ফেলে। তাইলে ওই যে নিষিদ্ধ সময় যেটা বললাম, অন্ধকার আসতে না আসতে। আর আরেকটা হলো এই জায়গায় যে বিশেষ করে এবং যেটা ক্ষতিকর, আর যেই জায়গায় আপনি কাউকে সঙ্গী সাথী হিসেবে সে পাবেন না, কারণ মানুষ সবাই বাসা বাড়িতে গিয়ে গুজে গেছে। এখন হয়তো বা দেখতেছেন যে গাড়ি ঘোড়ার সময়, তারপর আমরা বিভিন্ন জায়গায় রিপোর্ট পেয়েছি যে গাড়ি ঘোড়া থাকা অবস্থায় আলো এবং সেই সমস্ত প্রদীপ থাকার পরেও দেখা যাচ্ছে যে যেগুলো নিরিবিলি জায়গা, সেগুলো রাস্তাঘাটে গাড়িকে সহ মানুষ রাস্তা হারিয়ে ফেলে। কেন? ওই এদের প্রবঞ্চনায়, এদের সেই সমস্ত আপনার এই তাদের যেই দুরভিসন্ধি এবং তাদের যে ছলনায়। আল্লাহু আকবার। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিরসত্য। অতএব বোঝা গেল রাতের মাঝামাঝির দিক থেকে নিয়ে শেষের দিকে চলাচল করা অতি ঝুঁকিপূর্ণ। এবং আমরা অনেক ঘটনা শুনেছি যে মাদ্রাসার ছাত্র পর্যন্ত রাতের একটু মাঝ থেকে শেষের দিকে চলে গেছে, এমন অবস্থায় রাস্তা হারিয়ে ফেলেছে। পুরা একটা গর্তের মধ্যে নিয়ে ক্ষেতের ভিতরে ওই সারা রাত তাকে এখানে ঘুরপাক খাইয়েছে। সে মনে করছে যে বাড়ি যাচ্ছে, ফজর হয়ে গেছে, সূর্যের আলো তার চোখে লাগছে, তখন দেখছে সে একটা গর্তের মধ্যে এখানেই সে ঘুরপাক খাচ্ছে। এইভাবে প্রচুর পরিমাণে গাড়ি চালকরা পর্যন্ত গিয়ে দেখছে যে ঘুরে ওই একই এলাকাতে আসে, শত কিলোমিটার দূরে যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা রাস্তা হারিয়ে ফেলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিরসত্য কি সত্য না? আর বিশেষ করে বাচ্চাদেরকে দেখা গেছে রাতের দিকে যত ঘনিয়ে যায়, তাদেরকে বাহিরে যদি নিয়ে রাখা হয়, এমন অবস্থায় তারা বাসায় ঢোকার পরে খালি কান্নাকাটি করে এবং অশান্তির একটা পরিবেশ তৈরি হয়ে যায়। এটা কারণ কি? ওদের যে একটা প্রভাব, এটা তাদের ভিতরে কাজ করেছে। এবং আগে যেমন বলেছে বাচ্চারা দুর্বল, কারণ তাদের দোয়া জিকির এগুলো হয় না।
আর এগুলো হলেও তাদেরটা পাক না পাক এর কোনো বাসিস তাদের যেহেতু নাই, এটা কার্যকরী হয় না। সেই জন্যে এই যে 3টা সময়, এই সময়ে যেমন সাবধান থাকা দরকার, বের হলেও দোয়া অবশ্যই পড়তে হবে। কোনো জায়গায় অবস্থান করলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সেটা পড়তে হবে। হাদিসে আসছে যে এটার কারণে এই উপত্যকার যারা যে কোনো ক্ষতিকর জিনিস আছে এখান থেকে আল্লাহ রক্ষা করবেন। জাহিলি যুগে তারা গিয়ে ওই জিনের রাজার কাছে গিয়ে আশ্রয় চাইতো, আমাদের ইসলামে তো এটা নাই, এটা নিষেধ, আপনি আশ্রয় চাইবেন শুধু আল্লাহর কাছে। এই জন্য দোয়া কালাম পড়ে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সফর হলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই, এগুলো পড়বেন। আরও অন্যান্য দোয়া পড়বেন, গাড়িতে আরোহণের দোয়া পড়বেন। আর বাচ্চারা সাথে নিয়ে এদেরকে বের হলে তাদেরকে অন্তত সূরা ফালাক পড়ে ফু দিয়ে দিবেন। আর আরেকটু সময় থাকলে সূরা নাস এবং ফালাক পড়ে ফু দিবেন। বিশেষ করে অন্য মানুষের যখন দেখবেন যে তাদের চোখ এদিকে যাচ্ছে, তারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলতেছে না, তখন আপনি তাবারাকাল্লাহ স্মরণ করিয়ে দিবেন, যাতে এটা শুনে তারাও বলে। তাহলে তাদের চোখের যে একটা ক্রিয়া সেটাও এখানে আলহামদুলিল্লাহ ক্ষতির জন্য ক্রিয়াশীল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দরদ নিয়ে যেহেতু এগুলো কথা বলেছেন, আমাদেরকে এগুলো যত্ন সহকারে শিখে আমল করা দরকার, সাবধান থাকা দরকার। এরপরে আপনি যখন যদি বিপদগ্রস্ত হন, তাহলে আগেই বলা হয়েছে এটা বুঝতে হবে যে একেবারে চূড়ান্ত ফয়সালা ছিল, তা না হলে আপনার যেটা ব্যবস্থা অবলম্বন করা এটার উপকারিতা আছেই আছে। দোয়া জিকির এগুলো হলো আমাদের সুরক্ষা, এগুলো সকাল সন্ধ্যার নামাজের পরে এগুলো পড়বেন। যাদের যত বেশি অসুখ বিসুখ কখনো যায় না, আপনারা একটা বোতল কাছে রাখবেন, দোয়া জিকির হয়ে গেলে ফু দিবেন, এরপরে দিন শেষে এটা পান করবেন। যে বাচ্চাদের অসুখ বিসুখ লেগে থাকে তাদেরকেও পান করাবেন। আল্লাহ পাক তাইলে এর মাধ্যমে সুরক্ষা দান করবেন। মহান রব্বুল আলামিন আসমা হোসেনের ওসিলাতে দোয়া করছি, আল্লাহ পাক আমাদেরকে তার সকল সৃষ্টিকুলের অনিষ্ট থেকে রক্ষা করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে ভালো রাখেন এবং জান্নাতুল ফিরদৌসে অধিবাসী করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।